এই সাঁকোটা বর্তমানে বলা যায় যে খানাকুল টোটাল আরামবাগের সংযোগস্থলের মেন হচ্ছে আমাদের এই সাঁকো। নসিবপুর দৌলেশ্বর অর্থাৎ ঝিকিরা হাওড়া টু হুগলি ডিস্ট্রিক্টের একটা মানে সুন্দর সেতুবন্ধন এই সেতুটা আমাদের। এই যে এখন আমাদের এইখান থেকে একটা পিছনে আছে হরিশ্বর বলে জায়গা, সেই জায়গাটা একটা অনেক এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেখান থেকে কোনোভাবে আসছে। আর আমাদের এখানে তো কোনো স্থায়ী ব্রিজ নাই। দক্ষিণে আছে 30 কিলোমিটার দূরে, উত্তরে বিঘিঘাট আছে সেটা 35 কিলোমিটার দূরে। যদি কোনো খুব অবস্থা মানুষের খারাপ হয় উত্তর এই কলকাতার যোগাযোগের জন্য আমাদের নসিবপুর সাঁকোটাই 1 নম্বর গুরুত্বপূর্ণ সাঁকো ছিল। আচ্ছা, এই নৌকা পরিষেবা বলতে সব আমরা তো ভাবি না যে এটা অলরেডি অ্যাক্সিডেন্টই কেসই বলা যায়, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা যদি এই পোলটা অক্ষত থাকবে, কিন্তু আনফর্চুনেটলি অন্য জায়গা থেকে একটা পোল এসে ভেঙে যাওয়ার ফলে আমাদের একটু ভিড়ে যাবে। এবারে কিছুক্ষণ সময় আমরা নিতে চাইছি, ওটা আজই বৈকালের মধ্যে আমরা পানসি পরিষেবা আরম্ভ করব। আমাদের ইকবাল সাহেবের আমল থেকে আমরা প্রশাসনের কাছে বারংবার দরখাস্ত দিয়ে এবং আমরা লোকাল লোক হিসাবে নসিবপুরের বাসিন্দা হিসাবে আমরা মাস পিটিশনে জমা দিয়েছিলাম এবং সার্ভেও 2-3 বার হয়েছে। কিন্তু সরকার বাহাদুরকে আমি রিকোয়েস্ট করব বা আমি অনুরোধ করব যাতে এইটা কংক্রিট একটা ব্রিজ করা যায়। কারণ আপনাদের কাছে আপনাদের মধ্যে দিয়ে বার্তা দিতে চাই যে যেভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি আমাদের ব্রিজটার জন্য খুব দরকার হয়ে পড়েছে। মানে এখানে তো কয়েক হাজার বা কয়েকশো মানুষ নয়, কয়েক লাখ মানুষের এইখানে পার ডে আমাদের এই ব্রিজের উপর দিয়ে 4 চাকা, কোনো এমার্জেন্সি রুগীর গাড়ি সবকিছু এখানে পরিষেবা আরম্ভ হতো। অন্তত দিনেতে আমাদের 6 থেকে 7 হাজার লোক এনি টাইম যাতায়াত আছে। কিন্তু আজকে সেই মানুষ খুব দুর্ভাগ্যের মধ্যেই পড়ে যাবে। তাই সরকার বাহাদুরের কাছে একান্তই অনুরোধ, আমাদের এই ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি হয় সেইটাই আমরা কাম্য করি। আপনার নাম? আমার নাম বিকাশ ভৌমিক।